নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা সবাই ভালো আছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে এক ধরনের কালাই নেওয়া আছে ডাল। ডাল এটা এক ধরনের। তো এই ডালটাকে কে কে চেনেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো এই ডালটাকে আমরা বলি কুলটির ডাল। তো এই ডালের একটা হচ্ছে গিয়ে গল্প আছে, ঐতিহাসিক গল্প আছে। তো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই ডালটা কিন্তু মানে বিভিন্ন স্টেপে কিন্তু এই ডালটাকে প্রসেসের মাধ্যমে কিন্তু একদম খাওয়ার জন্য রেডি করে নিতে হয়। তো এই ডালটা কিন্তু সোজাসুজি এই ডালটা সিদ্ধ করে কিন্তু রান্না করা যায় না। তো এই ডালটাকে দেখতে পাচ্ছেন আমরা প্রথমে শুকনো খোলায় কিন্তু ভেজে নিচ্ছি। তো এই ডালটাকে প্রথমে শুকনো খোলায় ভেজে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে শুকনো খোলায় কিন্তু ভেজে নেওয়া হয়েছে। প্রথমে ডালটা অনেকটা মানে চ্যাপ্টা টাইপের থাকে। তো এরপর কিন্তু ভাজলে পরে একদম মাসকলাইয়ের মতোই কিন্তু হয় দেখতে। তো এই ডালটা কিন্তু মাসকলাইয়ের মতোও কিন্তু ওই চোচা ভালো করে ছুলে এটাকে কিন্তু পরিষ্কার করে নিয়ে ছাতু করে তারপর কিন্তু রান্না করতে হয়। তো যে মাসকলাই যেমন আমরা সেদ্ধ করে নিয়েই প্রেসারে তো সেদ্ধ হয়ে যায়, কিন্তু এটা ডাল কিন্তু প্রেসারে কিন্তু সেদ্ধ করা যায় না। তো আমি যেমনটা বলেছিলাম যে ঐতিহাসিক একটা গল্প শোনাবো আপনাদের। যে গল্পটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে বেহুলা আর লক্ষিন্দারের গল্প। তো লক্ষিন্দার যখন মারা যান তখন তার প্রাণ ফিরিয়ে আনার জন্য যে বেহুলাকে কিন্তু অনেক পরীক্ষা দিতে হয়। তার মধ্যে একটা পরীক্ষা ছিল এই ডাল সেদ্ধ করা। তো এই ডালটা কিন্তু সহজে সেদ্ধ হয় না। এটা প্রেসারে যদি আপনারা 50 সিটিও দেন তাহলেও কিন্তু এটা সেদ্ধ হবে না। তো বিভিন্ন প্রসেসের মাধ্যমে কিন্তু এই ডালটাকে খাওয়ার জন্য রেডি করে নিতে হয়। তো আপনারা দেখতে পেলেন প্রথমে ডালটাকে কিন্তু শুকনো খোলায় ভেজে নেওয়া হলো। তারপরে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটাকে সামগান বলে, অনেকে হয়তো চেনেন, অনেকে হয়তো বা চেনেন না। তো এই সামগানের মাধ্যমে কিন্তু এই যে ডালটা আছে সেই ডালটাকে কিন্তু ভালো করে আলতোভাবে গুঁড়ো করে নিয়ে এর যে চোচাটা আছে তো সেই চোচাটাকে কিন্তু ছুলে নিতে হয়। তো দেখতে পাচ্ছেন এখানে আমরা কিন্তু উনুনের মধ্যে দিয়ে চোচাটাকে ছুলে নিচ্ছি। তো এভাবেই সমস্ত ডালের চোচাগুলোকে বের করে এরকম করে তো এটাকে আমরা চেলা বলি, যে গোল। তো অনেকের বাড়িতে চেলা হয়তো থাকলেও থাকতে পারে। তো এর মাধ্যমে কিন্তু আমরা ভালো করে ঝেড়ে ঝেড়ে নিচ্ছি। আর যে চোচাগুলো আছে খোসাগুলো আছে তো সেগুলো কিন্তু ফেলে দিয়ে শুধু ভেতরের ডালটাই কিন্তু বের করে নিচ্ছি। তো এই ডালটা কিন্তু বেহুলাও কিন্তু এমনিতে সেদ্ধ করতে পারেনি। তো যে প্রসেসের মাধ্যমে সেদ্ধ করেছে রান্না করেছে সেই ডালটা, তো সেইভাবেই কিন্তু আমরা এই ডালটাকে আজকে সেই প্রসেসের মাধ্যমে গিয়েই কিন্তু ডালটাকে আমরা রেডি করে নিচ্ছি খাওয়ার জন্য। তো আপনারা দেখতেই পেলেন প্রথমে এই ডালটাকে কিন্তু শুকনো খোলায় ভেজে নেওয়া হয়েছে। তারপর এই ডালটাকে যে সামগানের মধ্যে দিয়ে সেটাকে গুঁড়ো করে যে খোসা আছে সেগুলোকে বের করে আমরা চেলার সাহায্যে ঝেড়ে ফেলে দিয়েছি। আর শুধু মাঝের যে ডালটা আছে সেটা নিয়েছি। এরপর ডালগুলোকে আমরা কিন্তু এখানে একটা কৌটোর মধ্যে রেখে দিচ্ছি। তো এটা কিন্তু আমরা প্রয়োজন মতো আমরা এটাকে কিন্তু খেতে পারবো না। এরপরেও কিন্তু এর একটা প্রসেস আছে। তো এর যে ডালের যে খোসাগুলো ফেলে দিয়েছি তো ডালগুলো কিন্তু ফাটা ফাটা হয়েছে। তো এই অবস্থাতেও কিন্তু ডালটা রান্না করলে কিন্তু খাওয়া যাবে না। তো এই ডালটাকে আরও প্রসেসের মাধ্যমে উপযুক্ত করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে যে ডালটা আছে তো আমরা এটা রেখে দিয়েছি। তো আমরা আজকে এই ডালটাকে আর একটা প্রসেস করতে হবে, সেটা হচ্ছে এই ডালটাকে একদম ছাতু বানিয়ে নিতে হবে। তারপর এই ডালটাকে রান্না করতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমরা যে মিক্সচার মেশিন নিয়েছি তো সেখানেই কিন্তু আমরা ডালটা দিয়ে দিচ্ছি। আর এই ডালটাকে একদম ছাতু করে নিতে হবে, যেভাবে আটার ছাতু হয় সেরকমই ছাতু করে নিতে হতে মনে হবে। আর একটু দানাদার থাকলেও সেটা চলবে, মানে দানাদার বলতে যে সুজির যে সাইজটা হয় সেরকম ছোট ছোট গুড়ি গুড়ি সাইজটা দানা থাকলেও কিন্তু সেটা খাওয়া যাবে, কিন্তু এটাকে এরকম গোটা অবস্থায় কখনোই খাওয়া যাবে না, এটা সিদ্ধ করা যাবে না। তো এইভাবে আমরা এই যে মিক্সচার মেশিনের সাহায্যে কিন্তু এই ডালটাকে আমরা ভালোভাবে একদম ছাতু করে নেব ডালগুলোকে। এরপর এই ছাতুটাকে আবার বিশেষ একটা প্রসেসের মাধ্যমে কিন্তু রান্না করতে হবে। তো বন্ধুরা অবশ্যই অবশ্যই পুরো ভিডিওটা সঙ্গে থাকবেন, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন, কারণ এটা একটা সম্পূর্ণই ইউনিক একটা রেসিপি ডাল। তো এই ডালটা কিন্তু সাধারণত মাছ দিয়ে খেতে হয়। তো
তো এই মাছ দিয়ে রান্না করলে তবে এই ডালটা কিন্তু সুস্বাদু হয়। তো আজকে আমি মৌরলা মাছ দিয়ে রান্না করব। আপনাদেরকে আগের দিনই বলেছি, আগের ভিডিওতেই বলেছি যে আমি এই ডালটা মৌরলা মাছ দিয়ে রান্না করব। তো আপনারা যে কোনো মাছ দিয়ে রান্না করে খেতে পারেন। তো মাছ দিয়ে রান্না করলেই কিন্তু এটা বেশি সুস্বাদু হয়। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা একদম ছাতু হয়ে গেছে। তো এইভাবে এই ডালটাকে ছাতু করে নেওয়ার পরেই কিন্তু রান্না করতে হয়। তো অনেকেই হয়তো খেয়েছেন, জেনে থাকবেন, আর যারা খাননি তাদের উদ্দেশ্যে বলছি। তো এই ডালটা আমি যেভাবে প্রসেসগুলো দেখাচ্ছি, তো এই প্রসেসের মাধ্যমেই কিন্তু করে নিতে হবে, তবেই কিন্তু এই ডালটা খাওয়ার উপযুক্ত হবে। তো বন্ধুরা এখানে 500 পরিমাণ যে ডাল আছে, তো এই 500 গ্রামের মধ্যে কিন্তু অর্ধেকটা আমি নেব, আর অর্ধেকটা কিন্তু আমি রেখে দেব পরবর্তীতে খাওয়ার জন্য। তো বন্ধুরা দেখুন এখানে যে ডালটা আছে, তো সেই ডালটাকে কিন্তু আমি কিছুটা জল দিয়ে কিন্তু ভালোভাবে গুলে এই ডালটাকে আমি আধা ঘন্টার মতো 30 মিনিটের মতো কিন্তু আমি এটা ভিজিয়ে রাখবো। তারপর এটাকে আমি বিভিন্ন প্রসেসের মাধ্যমে রান্না করব। তো অবশ্যই বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আর একটা কমেন্টের ব্যাপারে একটা কথা বলার ছিল, যে এটা আমি আগেও ঠিকভাবে বুঝতে পারছিলাম না ব্যাপারটা। সেটা হচ্ছে গিয়ে আমরা যেমন সাধারণত কমেন্টে জানাই যে আপনাদের ভিডিওটা খুবই ভালো লাগলো, আমাদের চ্যানেলে আসবেন বা আমার ঘরে আসবেন দেখা করতে। তো এই ধরনের নাকি কমেন্ট করা ইউটিউবের গাইডলাইন বিরুদ্ধ। তো অবশ্যই বন্ধুদের বলবো এই ধরনের কোনো কমেন্ট করবেন না। যদি কোনো নতুন বন্ধুরা হয়ে থাকেন তাহলেও বলবো এই ধরনের কমেন্ট না করে আপনারা যদি শুধু রেসিপি সম্পর্কে ভালো কোনো কমেন্ট করেন তাহলেও কিন্তু আমরা বুঝে যাব যে আপনারা নতুন। আপনাদেরকে দেখলেই কিন্তু আমরা চিনতে পারবো। তো আপনাদের সময় মতো কিন্তু 24 ঘন্টা পর আপনাদের ঘরে গিয়ে কিন্তু আমরা সাবস্ক্রাইব করে দিতে পারবো। তো বন্ধুরা অবশ্যই বলছি, যে সমস্ত নতুন বন্ধুরা জয়েন করবেন তারা কিন্তু কখনোই কমেন্টে লিখবেন না যে আপু দেখা করবেন, করতে ভুলবেন না, এই ধরনের কমেন্ট কিন্তু করবেন না। আমিও কিন্তু না বুঝে অনেকে এই ধরনের কমেন্ট করে ফেলেছি। তো পুরনো বন্ধুরা যারা আছেন, যাদের ঘরে গিয়ে আমি এই ধরনের কমেন্ট করেছি তাদেরকে বলবো, তো তাদের অবশ্যই তাদের ঘরে যে কমেন্টগুলো আমার গিয়েছে সেই ধরনের যদি কোনো কমেন্ট থাকে তাহলে কিন্তু আপনারা সেগুলো ডিলিট করে দিবেন। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু ডালটা আমি ভিজিয়ে রেখেছি। তো দেখতে পেলেন অনেকটা কিন্তু পাতলা। তো এই ডালটা কিন্তু রান্না করার পর কিন্তু এতটা পাতলা থাকবে না, একদম গাঢ় থমথমে হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে ডালটা, তো আমি ডালটা কিন্তু অনেকটাই নিচে আছে, তো আমার এখন পাতলাই মনে হচ্ছে। তো এখানে কিছুক্ষণ বীজ খাওয়ার পর কিন্তু মনে হচ্ছে ডালটা অনেকটা ভারী ভারী। তো ভারী ভারী মনে হলে কিন্তু এটাকে অনেকটাই পাতলা করে নিতে হবে, কারণ এটা সেদ্ধ করার পর কিন্তু অনেকটাই জমে যায় একদম। তো অবশ্যই আপনারা যদি এই ডাল কখনো রান্না করেন এই রেসিপি ফলো করে, তো অবশ্যই বলবো আপনারা কিন্তু জলটা একটু বেশি করে দেবেন, কারণ এটা কিন্তু সেদ্ধ করার পর কিন্তু অনেকটাই থমথমে হয়ে যাবে। তাই একটু জল বেশি করে দিয়েই কিন্তু এটাকে সেদ্ধ করে নেবেন, তাহলে এর যে ঘনত্বটা তাহলে কিন্তু ঠিক হবে। তো আমি অনেকক্ষণ ভিজিয়ে রাখার পর 30 মিনিট ভিজিয়ে রাখার পর দেখছি যে আমার ডালটা কিন্তু ভিজ খেয়ে অনেকটাই গাঢ়া হয়েছে, তো ভারী হয়েছে। তো যার জন্য আমি আরেকটু এখানে কিন্তু জল মিশিয়ে দিলাম। তো এই দেখতেই পাচ্ছেন জলটা কিন্তু অনেকটাই পাতলা, আর নিচে যে গুঁড়ি গুঁড়ি দানাগুলো পড়ে আছে, তো এই দানাগুলো কিন্তু এখন সেদ্ধ হয়ে যাবে, খাওয়ার উপযুক্ত হয়ে যাবে। তো আগে যখন গোটা গোটা ছিল সেই অবস্থায় কিন্তু কোনোভাবেই এই ডালটা খাওয়ার চেষ্টা করবেন না, সেটা কিন্তু শরীরের মানে পেটের পক্ষে ক্ষতি হতে পারে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডালটা আমি গ্যাসের ওভেনে বসিয়ে দিয়েছি। তো এটাকে আমি এখন ভালোভাবে সেদ্ধ করব। এই সেদ্ধ করার পর কিন্তু এটাকে মাছ দিয়ে রান্না করব। তো অবশ্যই বন্ধুরা সঙ্গে থাকবেন এই ডালটা কিভাবে রান্না করতে হয় সেটা দেখার জন্য। আর কমেন্টের ব্যাপারে যে সমস্ত কথা বললাম সেই কথাগুলো কিন্তু মনে রেখে আপনারা যদি আমার কোনো এই ধরনের কোনো কমেন্ট আপনাদের ঘরে দেখতে পান তাহলে কিন্তু অবশ্যই বলছি সেগুলো ডিলিট করে দিবেন, তাহলে কিন্তু আপনাদেরও মানে চ্যানেলের পক্ষে ভালো হবে, আর আমারও চ্যানেলের পক্ষে ভালো হবে। তো আশা করি আপনারাও এরপর আর এই ধরনের কোনো কমেন্ট করবেন না যে আপু এসে দেখা করবেন। তো আপনারা যখন আমার চ্যানেলে আসবেন তখন কিন্তু আমি বুঝে যাব, আর আমিও সময় মতো অবশ্যই আপনাদের ঘরে গিয়ে দেখা করে আসব। তো দেখা করার জন্য বলতে হবে না, শুধু আপনারা রেসিপি সম্পর্কে কমেন্ট করলেই হয়ে যাবে।
আর আমিও আশা করি আর এরপর থেকে এই ধরনের ভুল করব না। আপনাদের ঘরে যখন গিয়ে দেখা করব, রেসিপি সম্পর্কে কমেন্ট করব, তো অবশ্যই আপনারাও আমার চ্যানেলে এসে দেখা করতে ভুলবেন না। তো এটা আমি বলেই দিলাম। তো এরপর থেকে কিন্তু এই ধরনের কোনো কমেন্ট আমি করব না। তো অবশ্যই আপনারা কোনো ভুল বুঝবেন না। যদি আমার কোনো এই ধরনের কথার মধ্যে যদি আপনাদের খারাপ লেগে থাকে তাহলে কিন্তু খারাপ পাবেন না, কারণ এটা আপনাদের চ্যানেল এবং আমার চ্যানেল, দুজনের পক্ষে কিন্তু এটা ভালোর জন্যই বলছি। তো এরপর হয়তো আমি বন্ধু শব্দটাও হয়তো ব্যবহার করব না, কারণ জানি না এটা ইউটিউব গাইডলাইনের বিরুদ্ধে কিনা। তবুও চ্যানেলের সুবিধার্থে কিন্তু এই ধরনের শব্দগুলো আমি আর এখন ব্যবহার করতে পারবো না। তো অবশ্যই আপনারাও চেষ্টা করবেন এই ধরনের কমেন্ট না করে সিম্পলভাবে শুধু রেসিপি সম্পর্কে কমেন্ট করতে। তো বন্ধুরা, এখানে এখন চলে আসলাম ডাল সম্পর্কে কিছু কথা বলি। তো দেখুন, এখানে আমি নিয়েছি আদা, 1 চামচ পরিমাণ আদা বাটা, আর হাফ চামচ পরিমাণ জিরা গুঁড়ো, হলুদ গুঁড়ো, এই 3টে মশলা দিয়েই কিন্তু এই রান্নাটা হবে। আর এখানে সোমবারে কিন্তু একটা বিশেষ মশলা দিতে হবে, সেটা হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে রসুন। তো এই ডালটা কিন্তু সম্বার করার জন্য অবশ্যই পেঁয়াজ আর রসুন দিয়ে সম্বার করতে হয়, কারণ এটা হচ্ছে শীতকালীন একটা ডাল। তো এই ডালটা সারা বছর সাধারণত পাওয়া যায় না, কিন্তু সচরাচর এই ডালটা সাধারণত শীতকালেই খেতে হয়, শীতের দিনেই খেতে হয়। গরমের দিনে খেলে ক্ষতি হতে পারে, পেট খারাপ হতে পারে, এই ধরনের মানে সমস্যা হতে পারে। যদিও বা হয় না, হতে পারে এটা, মানে অনেকের যদি শরীর দুর্বল থাকে তাহলে হয়তো হতে পারে, সেটাই বলছি। তো অবশ্যই আপনারা, এটা শীতকালীন ডাল, শীতকালেই পাওয়া যায় বেশি বাজারে। তো এই ডালটা অবশ্যই রান্না করার সময় কিন্তু পেঁয়াজ রসুন সম্বাদ দিতে হয়। আর যে রসুনের যে পাতা, সেটা পাতা কিন্তু সম্বাদ দিলে এটা কিন্তু ভীষণ সুগন্ধি হয়, আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়। তো এখানে আমি কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, পেঁয়াজ আর রসুন সম্বারে দিয়েছি, আর এখানে পাঁচফোড়ন সম্বারে দিব। আর দেওয়ার পর আমি এই ডালটাকে যে সেদ্ধ করে নিয়েছি, তো সেই ডালটাকে এখন সম্বার করব। তো সম্বার করার পর কিন্তু আমার যে ভেজে রাখা মৌরলা মাছগুলো আছে, তো সেই মাছগুলো কিন্তু আমি দিয়ে দেবো। তো বন্ধুরা, এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো, আর এই ডালটা আপনারা কে কে খেয়েছেন, আগে কখনো খেয়েছেন কি না কুলটির ডাল, তো অবশ্যই সেটা কমেন্টে জানাতে ভুলবেন না। আমরা সাধারণত কুলটির ডাল বলে থাকি, তো জায়গা বিশেষে হয়তো এই ডালটাকে অনেকে অনেক নামে চিনে থাকবেন। তো অবশ্যই আপনারা কমেন্টে জানাতে পারেন যে এই ডালটাকে আপনারা কি নামে জানেন। তো এই ধরনের কিন্তু কমেন্ট করলে ইউটিউবের কিন্তু গাইডলাইনের কোনো বিরুদ্ধে আসে না। তো অবশ্যই বলবো, এই ধরনের কমেন্ট আপনারা রেসিপি সম্পর্কে করতেই পারেন, কিন্তু আমন্ত্রণ করার জন্য যে ধরনের আমরা শব্দ ব্যবহার করি, সেই ধরনের শব্দ ব্যবহার না করাই ভালো। তো অবশ্যই বন্ধুরা, নিজেদের চ্যানেলের ভালোর জন্য আর আমার চ্যানেলের ভালোর জন্য অবশ্যই আপনারা এই ধরনের কমেন্ট থেকে বিরত থাকবেন। আর আমার যদি এ ধরনের কমেন্ট কোথাও আপনাদের চ্যানেলে দেখতে পান, তো অবশ্যই বলবো সেগুলো ডিলিট করে দিতে। আর আমিও চেষ্টা করব, এই ধরনের যদি কোনো কমেন্ট কেউ করে থাকেন তাহলে কিন্তু আমি সেটা ডিলিট করে দেব। তো আপনারা রাগ করবেন না। আর নতুন করে আপনারা ভালোভাবে ডিলিট, মানে বন্ধু হিসেবে এই ধরনের মন্তব্য না করে শুধু রেসিপি সম্পর্কে কিন্তু আপনারা কমেন্ট করবেন। তো বন্ধুরা, দেখুন এখানে কিন্তু ডালটা হয়ে গেছে, আমি সম্বার করে দিলাম। তো দেখুন এখানে যে পেঁয়াজ রসুনটা সেটা ভাজা হয়ে গিয়েছিল সুন্দর করে। তো আমার সেদ্ধ করা যে ডালটা আছে, তো সেগুলো আমি দিয়ে দিলাম। এখন দিয়ে দেওয়ার পর কিন্তু কিছুক্ষণ জাল করব। জাল করার পর যে আমার ভেজে রাখা মৌরলা মাছগুলো আছে, তো সেগুলো দিয়ে দিব। তো এই ডালটার একটাই গুণ, এই ডালটা কিন্তু আমাদের পেটের কিন্তু পাথর হতে কিন্তু মানে বাধা দেয়, মানে পাথর হতে বাধা দেয়। যদি কারো পেটে পাথর হয়ে থাকে তাহলে কিন্তু এই ডালটা পাথর গলাতেও সাহায্য করে, মানে এই ডালটা কিন্তু পাথর হতে দেয় না। তো এই ডালটা কিন্তু খুবই উপকারী। তো অবশ্যই যদি আপনারা আপনাদের বাজারে পেয়ে থাকেন তাহলে খাওয়ার চেষ্টা করবেন। তো এই ডালটা খেতে গেলে কিন্তু আমি যে ধরনের প্রসেস দেখিয়েছি, তো এইভাবে এই ধরনের প্রসেসের মাধ্যমেই কিন্তু ডালটাকে তৈরি করে নিতে হবে। তো বন্ধুরা, দেখুন এখানে কিন্তু মৌরলা মাছগুলো আমি দিয়ে দিলাম। তো বন্ধুরা, এইভাবে কিন্তু এই পুরো রেসিপিটা তৈরি করে নিতে হবে। তো বন্ধুরা, এই ডালটা আপনাদের কেমন লাগলো, তো অবশ্যই সেটা কমেন্টে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা, এই ডালটা কিন্তু খেতে খুবই সুস্বাদু, আর যেমন খেতে সুস্বাদু এর কিন্তু উপকারিতাও অনেক। আমি যতটা শুনেছি যে এই ডালটা কিন্তু যারা সুগারের পেশেন্ট তারা নাকি ভিজিয়ে, মানে সারা রাত ভিজিয়ে রেখে প্রসেসিং করার পর যে ডালটা বের হয়, সেই ডালটা নাকি সারা রাত ভিজিয়ে রেখে এই জলটা যে আছে সেই জলটা কিন্তু পান করেন। তো এই জলটা নাকি সুগারের পেশেন্টদের পক্ষে খুবই উপকার।
তো বন্ধুরা আমি এটা শুনেছি, তো জানি না ঠিক কতটা সত্যি। তো বন্ধুরা দেখুন ডালটা কিন্তু আমার অনেকটাই গাঢ়া হয়ে গেছে। তো এরপর কিন্তু আমি এখানে লবণ দিয়ে দিলাম, কারণ আগে লবণ দিলে পরে যে ডালের ঘনত্বটা ঠিক বোঝা যাচ্ছিল না কতটা রাখবো, যার জন্য কিন্তু লবণটা একটু পরেই দিলাম আমি। তো দেখতে পাচ্ছেন আপনারা যে ডালের যে ঘনত্বটা আছে সেটা কিন্তু এরকমই রাখবেন, কারণ এটা ঠান্ডা হওয়ার পর কিন্তু আরও অনেকটাই জমে যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ডালের ঘনত্বটা, তো এই ডালটা কিন্তু মোটামুটি আমার হয়ে গেছে। এখন নামিয়ে নেব আমি। তো নামিয়ে নেওয়ার পর গরম গরম পরিবেশন করলে খুবই ভালো লাগে, আর ঠান্ডা হলেও কিন্তু খারাপ লাগে না। এই ডালটা যেহেতু মাছ দিয়ে রান্না করা, তো খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আপনারা একটু ডালটা পাতলা করে নামাবেন, কারণ এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা অনেকটাই ঘন হয়ে আসে। তো বন্ধুরা অবশ্যই অবশ্যই পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। তো আর বলছি, যারা নতুন বন্ধুরা আছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না, আর শেয়ার করার পর কিন্তু সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন, তাহলে যে কোনো নতুন ভিডিও আসা মাত্র কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে। আর কমেন্ট করার সময় অবশ্যই বলবো বন্ধুরা, আমন্ত্রণ জানাবেন, এই ধরনের আমন্ত্রণ মানে শব্দ ব্যবহার করবেন না, যে বন্ধুরা আসুন আমার ঘরে দেখা করতে, দেখা করে যান, যে দেখা করে গেলাম, এই ধরনের কিন্তু মন্তব্য করা যাবে না, এটা ইউটিউব গাইডলাইন বিরুদ্ধে। তো অবশ্যই বলবো, আপনারা যদি শুধু রেসিপি সম্পর্কে কমেন্ট করেন তাহলে কিন্তু আমরা বুঝে যাব যে আপনারা নতুন। তো যখনই নতুন দেখব তখনই কিন্তু 24 ঘন্টা পর আপনাদের কাছে পৌঁছবো। তো বন্ধুরা অবশ্যই কমেন্টের ব্যাপারে খেয়াল রাখবেন।